হ্যালো ভিউয়ার্স, হুকড অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা সুন্দর কিউট ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। অনেকে এটাকে চাবি রিং হিসেবে ব্যবহার করতে পারবেন বা আপনাদের যে কোনো প্রোডাক্টের যে কোনো ডেকোরেশনের কাজে এটা ইউজ করতে পারবেন। খুবই সুন্দর কিউট, একদম সহজ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন, তাহলে আপনারাও এমন সুন্দর কিউট একটি প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন। আমি এই ডেকোরেশনের এই সুন্দর ফুলের ডেকোরেশন সেটার জন্য আমি যা যা ইউজ করেছি, আমি এই গ্রিন পাতার জন্য মিডিয়াম থিকনেসের সামারান বা কটনান যেটা বলেন সেটা ইউজ করেছি, এবং ওই ফুলের জন্য আমি মিডিয়াম থিকনেসের থেকে একটু চিকন থিকনেসের সুতাটা ইউজ করেছি। আপনারা যে কোনো সুতা দিয়ে এটা অনেক সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। নয়তারের জন্য আপনারা হুক ইউজ করবেন 1.75, এবং আমি এটার জন্য হুক ইউজ করেছি 2.25। আমি এই সুতোটার জন্য আমি হুকটা ইউজ করেছি 2.25। আপনারা নয়তারের জন্য 1.75 থেকে 2 সাইজটা ইউজ করবেন। তাহলে চলুন আমি আমার এই ভিডিওটি শুরু করে দিচ্ছি। আমি একটি ম্যাজিক রিং করব। এই যে ম্যাজিক রিং করে নিলাম। এখন এখানে একটি চেইন করে নেব। এই যে চেইন করে নিলাম। এরপর আমি এই ম্যাজিক রিং এর ভেতরে 6টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। এই যে 6টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই সুতাটা টান দিয়ে নিলাম। এখন আমি এটাকে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট, এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এরপর আমি এখানে একটি চেইন করে নেব। এই যে চেইন করে নিলাম। এখন এই 6টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে 1, এই যে 2। প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি 2টি করে মোট 12টি সিঙ্গেল ক্রোশেট করে নেব এখানে। আমি গুনে নিচ্ছি। এই যে 2 4 6 8 10, এই যে 12। এই যে 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। আমার দ্বিতীয় লাইন কমপ্লিট। দ্বিতীয় লাইনে আমার 12টি সিঙ্গেল ক্রোশেট হলো। এখন আমি তৃতীয় লাইন করব। এই যে একটি চেইন করে নিলাম। এখন এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে, এবং আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশেটে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টি। 3 নাম্বার লাইনে আমি এখানে 18টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেটের উপর এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর 2টি, আবার একটি, তারপর 2টি, একটি, 2টি, এভাবে করে। এই যে আমি এটাকে কাউন্ট করে নিব। এই যে 2 4 6 8 10 12 14 16, এই হচ্ছে 18। এখন এটাকে আমি এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে একটি চেইন করব। চেইন করে নিলাম। সেম ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই 18টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আবার 18টি সিঙ্গেল ক্রোশেট করব। এই লাইনটা আমি এখানে 4টি লাইন কমপ্লিট করব। এই যে আমি প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখন কিন্তু আর কোনো বাড়াচ্ছি না। প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই একটি করে সিঙ্গেল ক্রোশেটের লাইন আমি এখানে 4টি লাইন কমপ্লিট করে নেব। এই যে প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে যেভাবে করে একটি করে যে সিঙ্গেল ক্রোশেট করছি।
এখানে 18টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি আবার 18টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে হয়ে গেল। এখন এটাকে আমি এই যে এই প্রথম যে সিঙ্গেল ক্রোশেট এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। প্রত্যেকবার আমি একইভাবে জয়েন করব এবং নতুন একটি লাইন আমি যে ঠিক এইভাবে একটি চেইন এবং সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট এভাবে করে কিন্তু আমি প্রতিটি লাইন শুরু করব। আমি কিন্তু এই যে 18টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার 18টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একটি লাইন। এখন আমি আরো 3টি লাইন কমপ্লিট করে ফিরে আসব। আমার কিন্তু এই যে 4টি লাইন কিন্তু কমপ্লিট, 1 2 3 4 এই যে 4টি এই যে সিঙ্গেল 18টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 18টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি 4টি। আমি আবার কাউন্ট করে দিচ্ছি এই যে 2 4 6 8 10 12 14 16 এই যে 16 17 18 এই যে 18টি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে একটি চেইন করব। এই যে আমি একটি চেইন করে নিলাম, সেম ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই যে দুটি সিঙ্গেল ক্রোশেটের উপরে এভাবে করে এই যে দুটি সিঙ্গেল ক্রোশেটকে আমি এভাবে করে তিনটিকে একত্র করে দেবো, মানে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করবো, এই যে করে নিলাম। এখন আমি আবার দুটি সিঙ্গেল ক্রোশেটের উপরে যেভাবে করে এই যে এই তিনটি আলকে একত্রে করে এভাবে করে আটকে দিব, তাহলে আমার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট হলো। আমি আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং পরবর্তী এই যে দুটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি এইভাবে করে এই যে দুটোকে আমি এভাবে একটি করে নেব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেটের উপর করলাম সিঙ্গেল ক্রোশেট। এখন এই যে পরবর্তী এই যে দুটি সিঙ্গেল ক্রোশেটের উপর এইভাবে করে এই যে এই লাইনটা কমপ্লিট করব। এখন এই যে একটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে পরবর্তী যে দুটি সিঙ্গেল ক্রোশেট এই দুটি সিঙ্গেল ক্রোশেটের উপর এইভাবে করে দুটোকে আমি একটি করে নিলাম। এখন আমি এটাকে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা এটার মাঝে ভাবে জয়েন করে দিলাম। এখন এইখানে আমার 12টি সিঙ্গেল ক্রোশেটের ঘর হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই যে 12টি। এই 12টি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি 6টি পাপড়ি করব। এই যে এখন একটি চেইন করব, একটি চেইন করে নিলাম। এই সেম ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরবর্তী ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই সেম ঘরেই আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে করে নিলাম, আমার কিন্তু একটি পাপড়ি হয়ে গেল। এখন আমি এই যে পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম, সেম ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। একই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আমার কিন্তু দুটো পাপড়ি হয়ে গেল। এখন আমি পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, আবার একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব, সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে এখন পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আমার কিন্তু এখানে 3টে পাপড়ি হয়ে গেছে। এখন পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপর আমি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে কিন্তু আমি আরো 3টে পাপড়ি কমপ্লিট করব। এখন আমি যে শেষের পাপড়িটা করব, আমি যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, এখন এই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব, একই ঘরে একটি ডাবল ক্রোশেট করব, এই যে ডাবল ক্রোশেট। পরবর্তী ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আর এরই মাঝে কিন্তু আমার এখানে এই যে
6টি পাপড়ি কিন্তু হয়ে গেছে। এখন এটাকে আমি একটু আলটা বাড়িয়ে নিলাম। এখন এভাবে করে এই যে পেছন থেকে আলটা এখানে নিয়ে আসলাম। সুতোটা কেটে দিব। এখন এটাকে এই যে লক করে দেব। লক করে দিবেন। এই যে হয়ে গেল আমার সুন্দর একটা, এই যে লক করাটা নিজের ব্যাপার, যেভাবে পারেন সুন্দরভাবে লক করবেন যাতে না বোঝা যায়। নিজের মতো করে সুন্দর করে লক করে নেবেন। এই যে এখন এই বাড়তি সুতোটাকে এভাবে করে কেটে দিন। এই যে হয়ে গেল খুব সুন্দর। এই যে 6টি পাপড়ি কিন্তু আমার হয়ে গেছে। এই যে এটা চেন করে নিয়েছি। এখন আমি যে পাপড়িটা করব সেটা দেখাচ্ছি। আমি এই যে একটা স্লিপ নোট করে নিলাম। আমি এখানে 16টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে 16টি চেইন করে নিলাম। এখন এই যে দ্বিতীয় চেইনের উপরের লুপে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং পরবর্তী চেইনের উপরের লুপে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি এই যে পরবর্তী চেইনে আমি ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী চেইনে আমি ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী চেইনে আমি ডাবল ক্রোশেট করব। এই যে তাহলে আমার এখানে কয়টি চেইন কাউন্ট হলো আমি দেখাচ্ছি। এই যে এখানে 1 2 3 4 5 6 6টি চেইন। এখন আমি এই যে পরবর্তী চেইনের এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব, এটা 7 নাম্বার চেইন। এখন পরবর্তী চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আমার এখানকার প্রথম পাপড়ির 8টা চেইন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এই যে চেইন, এই চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। তার পরবর্তী চেইনে আমি হাফ ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী চেইনের উপরের লুপে আমি এই যেভাবে করে এই যে ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী চেইনের উপরের লুপে আমি এই যে ডাবল ক্রোশেট করব। আবার পরবর্তী চেইনের উপরের লুপে আমি একইভাবে এই যে ডাবল ক্রোশেট করব। আমি আবার পরবর্তী চেইনের উপরের লুপে এভাবে করে যে ডাবল ক্রোশেট করে নেব। একইভাবে আবার পরবর্তী চেইনের উপরের লুপে ডাবল ক্রোশেট করে নেব। এখন আমি পরবর্তী চেইনের উপরের লুপে হাফ ডাবল ক্রোশেট করব। মানে শেষের দিকে দুটো চেইনে একটা হাফ ডাবল ক্রোশেট এবং পরবর্তীটা শেষেরটাই সিঙ্গেল ক্রোশেট। এই যে এই একই ঘরে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। একটি, এই যে 2 নাম্বার, এই যে হলো 3টি। আমি এই ঘরে কিন্তু 3টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী চেনের এই যে এই পাশে যে চেনের লুপ, এখানে একটি এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি ডাবল ক্রোশেট করে নেব পরপর এখানে 4টি। এই যে 1 2 এই যে 3 এই যে 4টি পরপর ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি হাফ ডাবল ক্রোশেট করব। তারপরে পরবর্তী চেইনে এই যে সিঙ্গেল ক্রোশেট করব। একইভাবে এই সিঙ্গেল ক্রোশেটের চেইনের উপরে সিঙ্গেল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট চেইনের উপরে হাফ ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী 4টি ডাবল ক্রোশেটের চেইনের উপরে আমি 4টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এখানে হাফ ডাবল ক্রোশেট চেইনের উপরে কিন্তু আমি একটি হাফ ডাবল ক্রোশেটই করব। এখন এই যে সিঙ্গেল ক্রোশেটের চেইনেরই এখানে এই যে এভাবে করে
এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমার কিন্তু পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে আমি একটু সুতা বাড়তি রেখে কেটে দেব। এভাবে করে এই যে বাড়তি রেখে কেটে নিলাম, বাড়তি রেখে কেটে দিলাম। এখন এই পেছনের সুতোটাকে আমি এভাবে করে পেছনের দিকে নিয়ে আসব। এই যে হয়ে গেল। এখন আমি এই যে নিজের মতো করে সেটিং করে নেব। এটা দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এই যে এভাবে করে নিলাম। ও সরি, তার আগে আমাকে এই যে এই পাতার ভিতর দিয়ে এই লাইন এটাকে ঢুকিয়ে দিতে হবে। এই যে দুটো আলি এই পাতার ভিতর দিয়ে এটাকে ঢুকিয়ে দিতে হবে। এই যে চেন, এই পাশের এই যে চেন। এখন এই যে দুটো আলকে এই যে এইভাবে করে বের করে নিতে হবে। এই যে নিজেদের সাইজ অনুযায়ী উপরের ইয়াটা, এই অংশটা উপরের ইয়াটা নিজেদের সাইজ অনুযায়ী রাখবেন। এটাকে এভাবে করে সুন্দর করে চেনের অংশটাকে এভাবে করে সুন্দর করে সেট করে দিবেন এবং এটাকে এই যে এটার ভেতর দিয়ে ঢুকিয়ে গিট দিয়ে দিতে হবে। একইভাবে এটার ভিতর দিয়েও এটাকে আনতে হবে। এখন নিজেদের মতো করে লক করে নিলেই হয়ে যাবে। এই যে আর এই যে বাড়তি অংশটা এটাকে এইভাবে করে জাস্ট লক করতে হবে নিজেদের মতো করে। এই যে এর মধ্যে কিন্তু আমার এটা হয়ে গেল সুন্দর একটি দুটো এই যে ডোরবেল। সুন্দর, আপনারা এটা যে কোনো কাজে নিজেদের প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ। আবার পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সাথেই থাকবেন।